জ্বালানি তেল সংকটে পাল্টে গেছে চট্টগ্রামের সব পেট্রোল পাম্পের চিত্র। কেউ নানা কৌশলে তেল সংগ্রহ মজুত করে বাড়তি দরে বিক্রি করছে। আজ হাতে নাতে ধরা পড়েছে একজন। এছাড়া পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন তো লেগে আছে। সংকটের প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। পোশাক বয়স বলে দিচ্ছে বাইকটি এই কিশোরের নয়। আগের দিনও এই পাম্প থেকে অন্য একটি মোটরসাইকেলে তেল নিয়েছে, আজও এসেছে। সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করাতেই স্বীকার করে বাইকটি তার নয়। প্রতিদিন এভাবে তেল নেয়, 120 টাকার অকটেন বিক্রি করে 150 টাকায়। ধরা পড়ার পর ক্ষমা চেয়ে চলে যায়। বেশি বেজে গেছে, ও গাড়ি আটকে গেছে, তেলের জন্য আসতে পারতেছে না, তো তাকে সাহায্য করে আর কি। এগুলো নিয়ে আর কি তো ব্যবসা করি না, তেলেগুলো নিয়ে আমি তো আর কি ব্যবসা করি না। এগুলো যারা বেজে যায় তাদেরকে দাও, ওরা খুশি হয়ে 150 টাকা করে দেয়। হ্যাঁ। গাড়ি ছিল ওদের 5টা, মানুষ 3 জন, একটা করে সামনে নেয়, একটা পিছনে নিয়ে আসে, একটা সামনে নেয়, একজন পিছনে নিয়ে আসে, এরকম করে গাড়িগুলো এদের পর্যন্ত নিয়ে আসে। জ্বালানি তেল সংকট আরও বাড়বে এমন শঙ্কায় অনেকে নানা কৌশলে মজুত করছেন। কেউ বিক্রি করছেন বেশি দামে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাইড শেয়ার রাইডারদের মধ্যে। দিনের অর্ধেকটা সময় পার করতে হচ্ছে পাম্পে পাম্পে ঘুরে। কমেছে আয়। একবার পাম্পে গেলে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। 200 টাকার উপরে তেল নেওয়া যায় না। একটা পাম্পের লাইনে দাঁড়াতে গেলে 2-3 ঘন্টা যাচ্ছে তেল নিতে, তারপর দেখা যাচ্ছে আর সারাদিন বাড়া মারা হচ্ছে না। তো আমাদের জীবনটা কিভাবে চলবে? তেলের দাম বাড়বে মনে করে সবাই তেল ধরে রাখছে, অনেক পেট্রোল পাম্পে তেল দিচ্ছে না। সংকটের শুরু থেকে চট্টগ্রামে অনেক পেট্রোল পাম্প বন্ধ। যেগুলো খোলা সেগুলোর সামনে দিনভর শত শত গাড়ির দীর্ঘ লাইন ঠেলে তেল নিতে নিতে পুড়ছে কয়েক লিটার তেল। ভোগান্তি চরমে। এই 8-9 ঘন্টা বসে আছি, একেবারে আন্তরিকগুলো লাস্ট সীমানা পর্যন্ত। তো আমরা অনেক লাঞ্ছিত পড়তেছি, এগুলো লাভ নাই। অনেক পেট্রোল পাম্পে ঘুরে দেখতেছি বন্ধ। কম না হলে 50 বার উপরে স্টার্ট দিছি, তো এইভাবে তো আমাদের 500 টাকার তেল চলেই যাচ্ছে। একটু স্টার্ট দিয়ে আসতে হচ্ছে। এরকম হইলে প্রায় অনেক লিটার, 2-3 লিটারের মতো তেল চলে গেছে। সরবরাহ আগের থেকে অনেক কম পাচ্ছি। মনে করেন আমরা যেখানে সরবরাহ 4 গাড়ি পেতাম, এখানে 2 গাড়ি আসতেছে আমাদের। ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতি বলছেন পাম্প মালিকরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।